ভাইরে জোয়ান, মানুষ দুনিয়া তুলে মরতে চায় না, কিন্তু মানুষ যখন জমিল বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে যায়, মানুষ বিপদের সম্মুখীন হয়ে যায়, তখন কিন্তু মানুষে দোয়া করে যে আয় আল্লাহ তোমার আজরাইল কই, তোমার আজরাইল আনিয়া দেও, আমি এখন মরে যাইতাম। তার ফুকুর পারো তো আর হ্যাঁ ইলা না। বাইরে জোয়ান যদি মারা যাইতে চাও, আল্লাহর নবী জমিন দোয়া শিখাই গেছ, এইভাবে জমিন দোয়া করিলেও তোমার কোনো গুনাহ হইত নাই। মিশকাত শরীফের হাদিস, আমার নবী জমিনের মধ্যে দোয়া করিয়া গেছ, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করতায় আল্লাহ আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি, আর যদি আমার জীবন আমার জন্য ভালো হয়, আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত দিয়া দেও, ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায়, আপনি মনি রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেও। এইভাবে দোয়া করিও বান্দা, তোমার কোনো অসুবিধা হইবে না। বাইরে জোয়ান, এই জমিন আমরা একদিন আমরা মারা যাইমো, আবার কবর যাইমো। আল্লাহ কিয়ামতের ময়দানে কবর তলে তুলিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়ে তোমরারে পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাটি তুলে তোমরারে মানুষ বানাইয়া আমি আল্লাহ হাসরের ময়দানে তুলে মহলা সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না? কিয়ামতের দিন ও মাটি তুলে আল্লাহ আমরারে মানুষ বানাইয়া তুলে। এর জন্য আমার বুজুর্গগণ, মানুষ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন মানুষ বাইর হইবা, তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, সমস্ত মানুষ নিজ নিজ কবর তলে বাইর হইবা, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা। সেই হাসরের ময়দানে মানুষ যাইবা, বান্দা জীবনের নেকি বদি সমস্ত দেখতে পাইব, কোনো বেড়া নাই। আইজ আপনার আইন বাদ ওয়াজও আইসেন না। কিয়ামতের দিন যদি হইন আল্লাহ আমি 2023 ইংরেজি নভেম্বরের 29 ডিসেম্বরের 29 তারিখ শ্রীপুর প্রথম খণ্ড খাড়ার হওয়ার জামে মসজিদে ওয়াজও আসলাম, দেখতাম আল্লাহ দেখাইতে পারবান পারবান, এটা মোবাইল তাকমনি। বাইরে জোয়ান, এই যে দুনিয়া, এই জমিনে আল্লাহর হুকুমে ভিডিও রেকর্ডিং করের, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন রে জানাইলা, হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করে লাও, কিয়ামতের ময়দানে জমিনের সমস্ত তোমার সামনে বাইরে করিয়া দিব। ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, বান্দা জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই। এই জমিনও তুমি জররা পরিমাণ ভালো কাম করিয়া বান্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই। আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি আল্লাহ বাইর করিয়া দিবা, সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, আল্লাহ ফরমাইল বান্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করিয়া যাইবাই। বান্দা যখন মারা যাইবাই, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ তোমার সামনে বাইরে করে দিলাইম।
এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, জমিনের মধ্যে নামাজ পড়িলাও। আল্লাহর হাবিবের কাছে সওয়াল করইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে কোন আমল সবচাইতে ভালো হইল? আমার নবী ফরমায়, কালা আসসালাতু লিওয়াক্তিহা। হে যুবক, এই জমিনের মধ্যে যখন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। হওয়া সুবহানাল্লাহ। নামাজ পড়া পছন্দনীয় আমল। বাইরে জোয়ান জমিল নামাজ পড়িও। নামাজ হইল এমন একটা ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিন নামাজ পড়িয়া যাইবাই, এই নামাজের কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, ও আমার মায়ার বিশ্বাসী বান্দা বান্দী হল, আমার দরবারে যখন সাহায্য চাইবাই তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাও। আমি মনে রব্বুল আলামিনে তোমাদের সাহায্য করিলাই। মহলা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন কোনো কিছু চাই মুখিলা চাইতাম, আল্লাহ দিলাও। নামাজ এবং সবরের মাধ্যমে। নামাজ ঠিক আছে নি? আমরা ঠিক আছে। বহু মানুষ আছেন এখনো মাগরিবের নামাজ পড়িতে পারছেন না। ইলা 2-4 জন আসছেন না নি? আমার যা জানা মতো ওইটা ওয়াজে খামাইব নি কইছে, মাতলে তো কইবা মোল্লায় বড় বেলাইনে মাতে ভাই। মিথ্যা ওয়াজের দিন এখন আর নাই, বুঝছো? এখন আর মিথ্যা ওয়াজের দিন নাই ভাই। নামাজ পড়িও, নামাজ পড়িলে আল্লাহ রিজিক বরকত দিব। না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়িবা। ফজরের নামাজ পড়িলে কি হয়? ফজরের নামাজ পড়িলে আপনার চেহারার সৌন্দর্য আল্লাহ বাড়াই দেয়। না সুবহানাল্লাহ। খালি চেহারা সুন্দর, রূপ গঠন ভালোই বইলা কোনটা নাই। ফজরের সময় আরেক ফজিলত আছে, এশারও তো আরেক ফজিলত আছে, জোহরও ফজিলত আছে, আসরও ফজিলত আছে না? আমার বুজুর্গণ, নামাজ আল্লাহ ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, আমার দরবারে যখন সাহায্য চাইবাই তখন নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাইলাম। বাইরে জমিনের মধ্যে নামাজ পড়িও কোন কারণে। নামাজ পড়লে তোমার বান্দা লাভ হইব। এই জমিনের মধ্যে নামাজ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে, তোমরা জমিন নামাজের হেফাজত করিয়া যাও, কিন্তু মধ্যখানোর যে নামাজ, এই নামাজের ভালোভাবে হেফাজত করিলাও। মধ্যখানোর নামাজ দিয়ে মুরাদ লইছেন আসরের নামাজ। কোন ওয়াক্তের নামাজ? আসরের নামাজ। আমার জোয়ান ভাই, আসরের নামাজের তো গুরুত্ব, আসরের নামাজের তো ফজিলত, আসরের নামাজের তো বরকত। কোন কারণে? আমার বুজুর্গণ, প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করেন নানি? প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করেন। এই 10 জনের নাম হইল কিতা বলে? নেকির মুনকির। এই 10 জনের নাম কিতা বলে? কিরামান কাতিবিন। নেকির মুনকির ফেরেশতা কবর হইয়া সওয়াল করে, আর 2 জন ফেরেশতা মানুষের লগে তখন এর নাম হইল কিরামান কাতিবিন। একগুলো মানুষে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িবাই, এই নামাজ পড়ার কারণে আল্লাহ একগুলো ফেরেশতা দিয়া তোমার রাইত আল্লাহ ফারা দেবাইবা। বন্দায় যখন জমিন ফজরের নামাজ পড়িবাই, ফজরের নামাজ পড়ার লগে লগে আল্লাহ
আল্লাহ সারা দিন তোমার ফেরেশতারে ভাড়া দেবাইন হওনা সুবহানাল্লাহ। আমার জওয়ান ভাই আসরের নামাজের তো গুরুত্ব, আসরের সময় নামাজ পড়িয়ে জমিল দোয়া করবাই, আল্লাহ আসরের পর দুয়ারে কোনো সময় ঘুরাই দেই না। আসরের বাদর দোয়া আল্লাহ ঘুরাই দেই না হওনা সুবহানাল্লাহ। আসরের নামাজ আমরা প্রায় জায়গায় খেলাধুলা তোলা না, এত গুরুত্ব। আল্লাহ ফরমাইন তোমরা নমাজের হেফাজত করো, মধ্যখানোর যে নমাজ এই নমাজের ভালোভাবে হেফাজত করো। মধ্যখানোর নমাজ দিয়ে মুরাদ হইল আসরের নমাজ। ওলামাই কেরাম হল প্রচুর ইনো মজুদ আছে। এক মাতো আমি বানাইয়া হইয়ার না, আসর সময় মানুষ খেলাধুলায় যায় না বাইরে জোয়াল আসরের নামাজ পড়িও, প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়িও। বেশিরভাগ গুরুত্ব হইল আসরের নামাজের সময় দেওয়া হয়েছে কোন কারণে বন্দা জমিন ও খেলাধুলার মধ্যে হাসি ঠাট্টার মধ্যে সময়টা কাটাইলায়। বাইরে জোয়ান বন্দা যখন জমিনের মধ্যে আসরের নামাজ পড়িবাই, তোমার রাজ্যে ফেরেশতায় আল্লাহর হুকুমে ডিউটি দিতা বন্দা আসরের নামাজ পড়িবাই, তোমার লগে আসরের সময় এই রাইটর ফেরেশতা আপনার শরীক হয়ে যায় না সুবহানাল্লাহ। সারা রাত অত নিশ্চিন্তা থাকবায়, কোনো মুসিবত আর হইতে নাই হাইবনি। কোনো মুসিবত যদি আয় তো ফেরেশতায় দোয়া করবা, আল্লাহ তোমার বন্দায় শ্রীপুর মসজিদ আসরের নামাজ গান পড়িছে, আমি তোমার বন্দার লগে আল্লাহ তোমার বন্দার বিপদ গান হরাইলাও। ফেরেশতায় দোয়া করবা, আল্লাহ লগে লগে মুসিবত তো আপনারে উদ্ধার করে লইবা কওনা সুবহানাল্লাহ। সারা রাত তুমি ঘুমাইবাই, আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে পাড়া দিবা সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? আসরের নামাজটা ছাড়িবান। আমার বুজুর্গরা যখন ফজরের আযান হয়, ফজরের আযান আরম্ভ হইব, রাইতর ফেরেশতা তোমার ছাড়িয়া চলিয়া যায়। দিন যে ফেরেশতায় ডিউটি দিতা বন্দা ফজরের নামাজের সময় তোমার সঙ্গে শরীক হয়ে যায় না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে যান ফজরের নামাজ জমিল কোনো সময় ছাড়িও না। এত ফজিলত হইল আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ বানাইছেন নানি। জোহরের নামাজের ফরজ হইল 4 রাকাত, আসরের নামাজের ফরজ হইল 4 রাকাত, মাগরিবের ফরজ হইল 3 রাকাত, এশার ফরজ হইল 4 রাকাত। আরে যদি আল্লাহ চাইতা তাহলে 5 ওয়াক্তের নামাজ আল্লাহ 2 রাকাত ফরজ বানাইতে পারে। আল্লাহ 5 ওয়াক্তের নামাজ 4 রাকাতে ফরজ বানাইতে পারে। আল্লাহ ফজরের নামাজ 2 রাকাত কোন কারণে ফরজ বানাইলা, জোহরের নামাজ 2 রাকাত কোন কারণে ফরজ বানাইলা। এর মাঝে বিরাট বড় একটা রহস্য জমিন আছে। হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের জান্নাতের মধ্যে গন্ধম হইছলা, আল্লাহ জান্নাত তনে বাইর করে দিছ। একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 350 বছর হযরত আদম এবং হাওয়া আল্লাহর দরবারে দোয়া করছে, কিন্তু আল্লাহ কোনো সময় দুয়ারে কবুল করে না। শেষ সময় হযরত আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে আদম আলাইহিস সালামে দোয়া করে, আল্লাহর দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ, আমি আদমে দোয়া করি আর তোমার আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রসিলা দরিয়া দোয়া করি আর আমার দুয়ারে আপনি কবুল করে লাও। হার রসিলা আমরা নবীর রসিলা দরিয়া দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, কাইফা আরাফতা মুহাম্মাদান, ও আদম আমার মুহাম্মদ রে কিলা তুমি পরিচয় হইলা। কাইফা আরাফতা মুহাম্মাদান, মুহাম্মদ রে কিলা তুমি চিনলাই। বলি আল্লাহ যখন আপনি আমার পয়দা করছো, রূহ দিয়া দিছ, আমি আমার মাথা উপরে তুলছি, তুলিয়া দেখছি আরশ চৌকাট লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও সময় বুঝবাইছি এই আপনার মায়ার বন্ধু ছাড়ার কেউ নাই, আর নাইলে আপনার নামর লগে এই নামটা হওয়ার কথা নাই। আমার বুজুর্গণ
হযরত আদম আলাইহিস সালামে রাসূলুল্লাহর উসিলা দরিয়া দোয়া করছে, আল্লাহ লগে লগে দুয়ারে কবুল করিলাই। দোয়া শেষ হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালামে দেখো তার সামনে সাখারা গায়ে জলকে হাঁটিতেছে, সামান্য দাঁড় লইছ লোহার ভরে দেখো না রেখেও নাই। এনর নাম হইল হযরতে হাওয়া। জোরে বলো সুবহানাল্লাহ। হায় রে হায়। ও আদম আলাইহিস সালামে কিতা করলা শুকরিয়া তান হিসাবে তুলা তুলা ফর্সা হয়ে যার 2 রাকাত নামাজ পড়েছিলাম যে আল্লাহ 350 বছর বাদে যদি মুলাকাত করাইলা আল্লাহর দরবারে শুকরিয়া তান হিসাবে 2 রাকাত নামাজ পড়ি। হযরতে আদম আলাইহিস সালামে 2 রাকাত নামাজ পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বড় পছন্দ হইল রে। আল্লাহ জানাইলা, ও আদম ও হাওয়া, এই যে 2 রাকাত নামাজ তুমি পড়িলাই, আমি আল্লাহরও তো ভালো লাগছে। তোমার আওলাদের জন্য আমি আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ বানাই দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গন জওয়ান ভাইয়ের ফজরের সময় ঘুমে বেশি ধরে নানি। এই সময় ঘুমাইও না, বাইরে নামাজ পড়িয়া ঘুমাই যাও। বন্দা ফজরের নামাজ পড়িবাই, এই নামাজের কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা। আরেকটা ফজিলত হইল আসর পর্যন্ত ফেরেশতায় ফাড়া দিবা, কোনো মুসিবত হইতো নাই, বিপদ পড়তাই নাই। আল্লাহর রহমতের ফেরেশতায় দোয়া করবা, এই দোয়ার কারণে তুমি জমিনও বাঁচিয়া যাইবাই। বন্দা জমিনও জোহরের নামাজ পড়িও রে, বন্দায় জোহরের নামাজ পড়ব, এই জোহরের নামাজের কারণে আল্লাহ তোমার রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। যে মানুষে জমিনের মধ্যে জোহরের নামাজ পড়ে না, আল্লাহর বন্দা বান্দির রিজেকের মধ্যে কোনো বরকত নাই। আর যদি বন্দায় জোহরের নামাজ পড়িলাই আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াই দে। আসরের নামাজ পড়িলে জমিনও সুস্থতা আল্লাহ দান করিয়া দে। তোমার স্বাস্থ্যরে আল্লাহ জমিনও সুস্থ বানাই দিবা। বন্দা আসরের নামাজের আরো গুরুত্ব হইল, বন্দা যখন জমিন তলে মারা যাইবা সকাল 10টায় তোমারে কবর দাফন করবা, 2টার সময় দাফন করবা, আসর বাদে করবা, মাগরিব বাদে রাত 9টার সময় ওইনানি রাত 9টার সময় কোন সময় মানুষরে কবর দাফন করে। যখন মানুষ কবর দাফন করিয়া 40 কদম সরিয়া যায় তখন মানুষের কবর 2 জন ফেরেশতা আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফায়ুজিলিসানি, আর কোন রাওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি। আল্লাহর বান্দা বান্দির কবর খালা রঙের 2 জন ফেরেশতা, এই 2 জনের নাম হইল নেকির মুনকির। আই আল্লাহর বান্দা বান্দির জাগ্রত করয়, জাগ্রত করিয়া বান্দা বান্দির সওয়াল করেলাই। কিতা করয়? সওয়াল করয়। এর আগে আর খাওয়াইবানি আমার বুজুর্গন, নেকির মুনকিরের আগে খাওয়াইবানি। হ্যাঁ, একজন ফেরেশতা বান্দার কবর আইবা, এনর নাম হইল রুম্মান ফেরেশতা। এনর নাম কি? এনর নাম হইল রুম্মান ফেরেশতা। এনর দায়িত্ব কিটা? আল্লাহর বান্দা বান্দির কবর আইবা, কবর আওয়ার পরে জাগ্রত করবা। ও সময় জানাইবা, ও বান্দা, এখন তোমার জীবনের মাঝে যত বালা কাম করছো একটা কাগজের মধ্যে লিখিয়া দেও, আর তোমার জীবনের মাঝে যত বুড়া কাম করে লইছ আর একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। কিতা করবা? একটা কাগজ তোমার জীবনের যা নেকি আছে লেখো, আর জীবনে যা গুনাহ করছো সমস্ত লিখিয়ে দাও। সম্ভব আছে? মাত্র না ইতার দিনা হইলে কামাই চলায় গুরুজোর ডান্ডা ফলার বাদে বেনা হইয়া লেখা লাগবো। আচ্ছা, আপনার আর এই এলাকাত মানুষ মারা যাওয়ার বাদে খাফনের ভিতরে কাগজ কলম দেননি? না, কোনো মানুষের খাফনের ভিতরে কাগজ দেওয়া হইলে হইলি, কলম নাই, কাগজ নাই।
পৃথিবীর মাঝে একদল মহিলা জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে কাফনের ভিতরে কাগজ দেওয়া হয়েছে, এনকে আল্লাহর হবিবর খলিদার টুমা মেয়ে জন্নতি জওয়ানদের সর্দার ইমাম হাসান এবং হুসাইনের মা শেরে খোদা হযরত আলীর বিবি জন্নতি মহিলাদের সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্নতি বিদায় সর আন কাফনের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজ দেন, সুবহানাল্লাহ। এটা বহু লম্বা ঘটনা, কাগজ তাহলে আমরা কেন বলতে পারি আর কেউ এটা কাগজ হইছে হইছে আর ওই ফিরিস্তারা বলবো বন্ধা তোমার জীবনে যা নেকি করছে একটা হাজ্য দেও, যা গুনাহ করছে একটা হাজ্য লিখে দাও। আমার বুজুর্গ আল্লাহর বান্দা জানাইবো ফিরিস্তা আমি এখন শ্রীপুরে খাটাখাল বাজারও নাই, শিয়ালটে খর বাজারও নাই, আমি ফুলবাড়িতে মোকাট নাই, তারে নিপুরের জমিনও নাই। ও ফিরিস্তা আমি এমন এক জায়গার মধ্যে আইলাম, সেই জায়গার নাম হইল অন্ধকার কবর। আমার লগে খাতা নাই, আমার লগে কাগজ নাই, কলম নাই, আমার জীবনের নেকি বদি লেখা সম্ভব হইত নাই। ও সময় ফিরিস্তায় জানাইবা ও বন্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে এই কাফন ফারিয়া কাগজ বানাইলাও, আর আল্লাহর বান্দা এই কাফন ফারিয়া কাগজ বানাইব। ও সময় জানাইব ফেরেশতা আমি কাগজ পাইলাম কিন্তু লেখার মতন কোন কলম আমার কাছে নাই। ও সময় ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার হাতের মধ্যে শাহাদত আঙ্গুল যেটা আছে এই শাহাদত আঙ্গুল হইল তোমার কলম। আল্লাহর বান্দায় জানাইব ফেরেশতা আমি এমন কলম জমিনের কবরের মধ্যে পাইলাম যে কলমের মধ্যে কোনো খালি নাই, কলমের ভিতরে কোনো রিফিল নাই, আমি কি রকম কবর লিখিতাম। ও সময় ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার কবর জীবনের খালি হইল, তোমার শাহাদত আঙ্গুল মুখের মধ্যে ঢুকাও, তোমার মুখ তোনে লোফানিয়া লেখো এই কবরের জীবন তোমার খালি হইল তোমার মুখের লো। বাইরে সমস্ত মানুষের জীবনের নেকি বদি সমস্ত মানুষে লেখিয়া দিয়া যাইবাই। এরপরে ফিরিস্তায় তাবিজ বানাইয়া তোমার গলার মধ্যে লকটাইয়া যাইবা, এর বাদে দুইজন আইবা, এই 10 জনের নাম হইল নেকির মুনকির। কথাটা বুঝা যান? এই 10 জনের নাম হইল নেকির মুনকির। আমার নবী ফরমাইল মানুষের যখন কবরের মধ্যে জাগ্রত করবা সওয়াল করবা আমার রব্বুকা আল্লাহর বান্দায় কইব যদি মানুষ নমাজি হয় তাহলে কইব দাউনি উসাল্লি, আর যদি মানুষ গুনাহগার হয়ে যায় তাহলে কইব হা হা লা আদরি লা আদরি আমি জানি না আমি চিনি না। বাইরে মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে নয় যদি নমাজি মানুষ হয় সওয়াল করবা আমার রব্বুকা আল্লাহর বান্দায় কইব দাউনি উসাল্লি ও ফরিস্তা আমার ছাড়িয়া দেও রে আমি দেখি আর আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ কজা হই যায়। জোরে কওলা সুবহানাল্লাহ। জমিনও যদি আসরের নামাজের ওয়াক্ত আমরা চিনি না ভাই, কবর গিয়া চিন ভাই মুনি একটা বার কও না। আফসোস লাগে রে ভাই যে কবর দুনিয়ার কোনো বালিশ নাই, কবরের মধ্যে দুনিয়ার কোনো তোষক নাই, কোনো চাটাই নাই, কোনো কারেন্ট নাই, অন্ধকার কবর। ফেরেশতায় প্রশ্ন করবা ও বান্দা আমার রব্বুকা আমার নবী ফরমায় যদি মানুষ নমাজি মানুষ হয়, যদি মানুষ ইমানদার মুমিন মুসলমান হয় বান্দায় দেখবো ঈদের সময় দেখবো সময়টা থাকবো আসরের সময়। বন্দায় জানাইব ও ফিরিস্তা দাউনি উসাল্লি আমার সওয়াল করিও না রে আমি দেখি আর আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ কজা হই যায়। আমার এই আসরের নামাজ পড়ার সময় দেও 3টা প্রশ্ন করবা বন্দায় এইভাবে উত্তর দিব। ফিরিস্তায় জানাইবা আয় আল্লাহ এমন এক ব্যক্তির কবর হইলাম প্রশ্ন করে তোমার বন্দায় খালি কই আসরের নামাজের সময়টা দিতা। আল্লাহ জানাইবা ও ফেরেশতা আমার বন্দার লগে আর জুলুম অত্যাচার করিও না রে, আমার বন্দারে আমি আল্লাহ মায়া করি লাইছি, আমার বন্দারে আমি আল্লাহ আমার বন্দার উপরে আমি আল্লাহ রাজি
রাজি হয়ে গেছি। ও ফেরেশতা আর দেরি করিও না, আমার বন্দার জন্য তোর পোশাক পরিধান করাই দেও, আর আমার বন্দার কবরে আর জন্নতে সুসম্পর্ক লাগাই দেও। ফেরেশতায় জন্নতে কাপড় পরিধান করাইবা আর কবরে জন্নতর লগে সম্পর্ক করবা। ও সময় ফেরেশতায় কুশিয়া কইবা নাম কানাউমাতিল আরুস, ও বন্দা ঘুমাই যাও। জেলা দুলহায় দুলহিন ভাইয়া জমিন আরামে ঘুমায়, ও বন্দা ঘুমাই যাও, কাল কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষে তোমারে জ্বালাইবে না। সূরা কোন সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাবকল তে আসরুল নামাজের এত গুরুত্ব, আসরুল নামাজ পড়িতা। আমার বুজুর্গণ বাইরে জোয়ান কবর হইল এমন এক জায়গা, কবরে ডেইলি দিন 70 বার ডাকে, কোন জায়গার মধ্যে 100 বার কবরে হইতে রাখে। ও বাইরে আমি হইলাম অন্ধকার ঘর, কেড়ামাকুড়ার ঘর। এই ঘর যখন তুমি আইবাই, এই ঘরের সামান লইয়া তুমি আও নাইলে অসুবিধা আছে। বাইরে যখন মারা যাইবাই অন্ধকার কবর যাইব, যে কবর তোমার মা যাইতা নাই, বাবা যাইতা নাই, আপনার ছেলে যাইতা নাই, মেয়ে যাইতা নাই, আপনার বেবে যাইতা নাই, ভাই যাইতা নাই, বোন যাইতা নাই, বন্দা একা যাইবাই। রাসূলুল্লাহ ফরমাইন কবর দুই হাল তলে একা লই যায়, হয়তো জান্নাতের বাগান তলে একটা বাগান হই যায়, নতুবা দুজখের গাড়া তলে এখানে গাড়া বনি যায়। এর কারণে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে কবর দেখতা, দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা, এমন চকুর পানি বার হইত, ওসমান গনির দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে জানাইত, ওসমান ও উসমান, নবী দিয়ে তোমার জান্নাতের সার্টিফিকেট দিলাইছ, এর বাদে কবর দেখিয়ে কোন কারণে জমিন খান্দ। হযরত উসমান গনিয়ে ফরমাইলা, রে তোমরা জানো না আমার রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলাইছেন, অসুবিধা নাই, কিন্তু আমি কবর দেখিয়েও কারণে কান্দি। আমার নবী কইছ আখিরাতের প্রথম গেট হইল কবর, এই গেট যদি বন্দায় ভাস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেইটও বন্ধায় ভাস করে লাইব, আর এই গেইটও যদি বন্ধায় ভাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইটও ভাস করা সম্ভব নাই। এর কারণে বাইরে জোয়ান একটা তসবি আমি হইয়া যায়, এই তসবিটা জমিন আদায় করে লাইও লাভ হইব, আল্লাহ কবরের আযাবের ফিতনা তনে বাঁচাইবা। আমার নবী ফরমায় আমার উম্মতে ফজরের নামাজ পড়িয়া যদি 7 বার আমার উম্মতে পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এইভাবে 7 বার যদি পড়িলায়, এই বান্দা যদি মাগরিবের আগে মারা যায়, এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ বান্দারে কবরের আযাবের ফিতনা থেকে আল্লাহ বাঁচাইলেই বা কোনা সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি আমার নবী ফরমাইন যদি আমার কোন উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ আমার দুজখের আগুন থেকে আপনি বাঁচাইলাও। মাগরিবের নামাজ পড়িয়া বন্দায় 7 বার পড়িবাই, রাত যদি বন্দা মারা যায় এই মানুষরে আল্লাহ কবরের আযাবের ফিতনা থেকে আল্লাহ বাঁচাইলেই বা কোনা সুবহানাল্লাহ। বাইরে পড়ার আমল করিও, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা মন্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিও, আমার লগে কারুরে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে মা বাবার খেদমত করিও, সেবা করিও। বাইরে জোয়ান যদি তুমি কবরের জীবন আরামের জীবন বানাইতে চাও তাহলে তোমার মা বাবার খেদমত করো, সেবা করো, মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করো। আমার নবী ফরমাইল বিররুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত করিও রে। মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল, কোনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। এই জমিনের মধ্যে তোমরা মা বাবার খেদমত করিও,
করিও নমাজ এবং রোজা তোলে মা বাবার খেদমত হইল উত্তম সুবহানাল্লাহ আর তোরা বাঙ্গিয়া দেই নমাজ ইলা হইলে তো কইবার সামনে রোজা মাস আর রোজা ধরার কাম নাই না বাদে আমারে বেরাত পালাইবাই নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল নমাজ পড়িয়া রোজা ধরিয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায় যদি মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা সুবহানাল্লাহ অনেকর মা আসুন অনেকর মা নাই বলে নানি খার খার মা আসুন দেখি হাত তুলে মারো ইয়া আল্লাহ মাশাআল্লাহ সারার আসুন না খার খার মা নাই দেখি হাত তুলে মারো ইরে ইবাই দিও কম নাই রাসূলুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা বাইরে রাসূলুল্লাহ ফরমাইন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ হায়াত রে বাড়াই দেন অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমাইন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ জান্নাত তার লাগি ঘর বানায় সারায় আমিন খে খে বেহেশত ঘর বানাইতা দেখি আতখান তুলো চাই ইয়া আল্লাহ ইশারার যদি ব্যস্ত জায়গা বাকি আল্লাহ খানো আমাইতা হইব আল্লাহর কুদরতিতা হারা যাইব অত হরু না জন্নতি কাল বুঝাইছেন একজন মানুষ দেখি নবীজিয়ে জমিনও তাতে দর্শন সাহাবাই কেরামরে জন্নত সার্টিফিকেট দিছিলা ওলা দর্শন মানুষ আমি চাই আল্লাহ কিয়ামতের দিন আশারায় মুবাশশারা সাহাবাই কেরামর লগে আসর করতা একজন ভাই দেখি যদি মা বাবা থাকেন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় না আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহ কিয়ামতের ময়দানও হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করবা আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা একজন ভাইয়ে দে 1000 টাকা একজন ভাইয়ে দেও মাশাআল্লাহ মাশাআল্লাহ হাজি হাজি মুকদ্দাস আলী না এমনি যাইতানান হিবা যাইতানান একবার লাইন হয়ে যাও আয় আল্লাহ তোমার বান্দা জানাব মুরব্বি মুকদ্দাস আলী সাবর 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দায় যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও তোমার বান্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান तमाम রে মাফ করিয়া দেও কিয়ামতের ময়দানও হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করিও সারাই হো আমিন 2 নম্বরে আরেকজন ভাইয়ে দেও 2 নম্বর আরেকজন ভাই 1000 টাকা দেও ইলা কোনো ভাই নাই